মুম্বাইতে আসার পরে দীপা বেখেয়ালে হেঁটে চলেছে, সেই জন্য লোকজনের সঙ্গে ধাক্কা খেলে সেই লোকজন দীপাকে অপমান করে চলে যায়। এরপরে দীপা দেখতে পারে সামনেই গণেশ পুজো হচ্ছে। সেটা দেখে দীপা মনে জোর পায়। একটু পরে হঠাৎ করে সোনা আর সূর্যর মতো কাউকে দেখতে দীপার সামনে হেঁটে যাচ্ছে। সেটা দেখতে পেরে দীপা জোরে জোরে ডাক্তারবাবু আর সোনা বলে চিৎকার করে উঠলে সে লোকটা পেছন ঘুরে তাকিয়ে দীপাকে বুঝিয়ে দেয় যে দীপা যাকে খুঁজছে এ তো সেই লোকটা নয়। সামনেই একজন ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে থাকে। সে দীপাকে বলে যে আপনি যেখানে যাবেন আমি আপনাকে পৌঁছে দেব। দীপা ভাড়ার কথা জিজ্ঞেস করলে সেই লোকটা বলে ঠিক আছে, আপনি নামার পরে সেটা আমরা দেখে নেব। এইদিকে দীপাকে তার বাবা মা ফোন করে জানতে চায় যে দীপা ঠিক মতো পৌঁছে গেছে তো। দীপা তারপরে শোনার কথা জিজ্ঞেস করলে তারা বলে যে এইবার নিজের উপরে একটু মুরুদে উড়ে গিয়ে যখন ট্যাক্সি ড্রাইভার দীপাকে নামিয়ে দেয়, তারপরে দীপার কাছ থেকে ৩,০০০ টাকা চেয়ে বসে। দীপা আরও একটা লোককে ডেকে এনে যখন মীমাংসা করার চেষ্টা করে, তখনই আমরা দেখতে পারি যে এই লোকটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে মিলে রয়েছে। সেজন্য দীপাকে ৩,০০০ টাকাটা দিতেই হয়। জানতে পারে যে সে যেখানে যাওয়ার চেষ্টা করছে সেই অবধি গাড়ি যায় না। সেজন্য দীপা ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে থাকে। এইদিকে সূর্য দেখতে পারে একজন মহিলা ক্লান্ত হয়ে বসে আছে, হয়তো সে অসুস্থ। তারপরে তার কাছে যাবে, তখনই সোনা তার বাবাকে জোর করেছে তুমি ছাড়া আমার তো কেউ নেই, তুমি যদি আমার কাছে না আসো তাহলে কি খারাপ হয়ে যাবে। সূর্য সোনাকে না রাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে দীপাকে আরেকজন ট্যাক্সি ড্রাইভার বলে যে আপনাকে টাকা দিতে হবে না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু সেখানে পৌঁছে দীপা জানতে পারে অফিসটা আর কোনোদিনও খুলবে না। তখনই আরও একজন লোক এসে দীপাকে বলে যে আপনি ঘর ভাড়া খুঁজছেন, তাহলে এই অ্যাড্রেসে চলে আসুন। দীপা যখন সেই জায়গায় যায় তখন দেখতে পারে যে সেই লোকটা দীপাকে বোকা বানিয়েছে। দীপাকে বলে তোমার কাছে যা যা ব্যাগপত্র রয়েছে সেইগুলো আমাকে দিয়ে দাও। পয়সা সবকিছু হারিয়ে দীপা পাগলের মতো চিৎকার করতে শুরু করে। তখনই সোনারূপাকে কল্পনা করে আর তারা বলে মা তুমি তো বলেছিলে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন ভগবান একটা নতুন পথ খুলে দেন। বা বলে আমি তো ভালোই ছিলাম, অন্ধকারে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলাম, তাহলে কেন আসতে গেলাম আমি এরকম অচেনা একটা শহরে।